আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবার আগে জানাচ্ছি অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। সবার ঈদ হোক সুন্দর ও আনন্দময়। তার মাঝে আজকের এই সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করলাম কাটা বাছা। আমি এখানে জালি কুমড়া নিলাম। কেউ বলে জালি কুমড়া, আবার কেউ বলে চাল কুমড়া। আমি আজকে এই চাল কুমড়া দিয়ে মুরগি দিয়ে রান্না করব, আর কিছু রান্না করব না। এই চাল কুমড়া মুরগি দিয়ে রান্না করে ভাত রান্না করে দুপুরে খেয়ে আমরা রওনা দিব ঈদের আনন্দ উপভোগ করতে গ্রামের উদ্দেশ্যে। এবার কাটা বাছাটা শেষ করে ফেলি, শেষ করে রান্নাটা শুরু করে দিই। দেখতে চাইলে এই ভিডিও সবাই পাশে থাকুন। এখন রান্নাটা শেষ করে ফেলি। একদিকে ভাত বসায় দিলাম, আর একদিকে শুধু তরকারিটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বাটা মশলাটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিয়েও কিছু দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ, মরিচ আর স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষায় আমি মাংস দিয়ে দিব, আর মাংস ভালো করে কষায় তারপর দিয়ে দিব জালি কুমড়া। একদম সুন্দর করে মাংস কিন্তু কষানি হয়ে গেছে। আমি এখন ধুয়ে রাখা চাল কুমড়া দিয়ে দিব। আমি কিন্তু প্রায়ই এই চাল কুমড়া দিয়ে, পেঁপে দিয়ে, লাউ দিয়ে, মাংস দিয়ে রান্না করি। হয়তো আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগে এই সবজিটা। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। আপনারাও বলবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো। আজকে মুরগি দিয়ে চাল কুমড়া আর ভাত। সবাই দেখে বলবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।